না না, এই হেডিংটা দেখে ভাববেন না এটা কোনো পলিটিক্যাল ডিসকাশন। অনেকেই এখন বলছেন ভোট দিয়ে কি তবে ভুল করলাম। আমার এই ভিডিওটা সদ্য শেষ হওয়া ওয়ার্ল্ড কাপ নিয়ে, মেইনলি ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে। প্রথমেই বলে নিই, আমরা প্রায় ৩৫ জন আমার বিধাননগরের সদস্য একসঙ্গে এই ফাইনালটা দেখেছিলাম। আর তার একটা ভিডিও আমি পোস্ট করেছি, আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন। আমরা দারুণ আনন্দ করেছি। এই ভিডিওটা তৈরি করেছি বার্সেলোনার ছবি দিয়ে। আমার কথা শুনতে শুনতে কিছু বার্সেলোনার ছবি না হয় দেখলেনি। ফাইনাল খেলা শুরু হবার আগে আমরা একটা পোল করেছিলাম, মানে মতামত নিয়েছিলাম যারা দেখতে এসছেন, এবং দেখা গেল ৭০% লোক স্পেনের সাপোর্টার। আমি অনেককেই জিজ্ঞাসা করলাম যে স্পেনের সাপোর্টার কেন? ভালো খেলার জন্য কিন্তু নয়। ওনারা বললেন ইজিপ্টের সঙ্গে আর্জেন্টিনা যেভাবে জিতেছে তাই আমরা আর আর্জেন্টিনাকে সাপোর্ট করতে চাই না। সত্যি কথা বলতে কি, এই প্রথম আমি ল্যাটিন আমেরিকার এগেনস্টে কোনো ইউরোপিয়ান কান্ট্রি যখন খেলছে তখন ল্যাটিন আমেরিকান কান্ট্রিকে সাপোর্ট না করে ইউরোপিয়ান কান্ট্রিকে সাপোর্ট করছি। এটা অনেকটা বাংলাদেশের মতো। একটা সময় বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া অন্য যে কোনো দেশের সঙ্গে খেলতো, আমি সব সময় বাংলাদেশকে সাপোর্ট করতাম, কিন্তু এখন মনে প্রাণে চাই যে বাংলাদেশ যেন হারে। এবার আসি স্পেন আর আর্জেন্টিনার ফাইনাল খেলার ব্যাপারে। আমার মনে হয় আর্জেন্টিনার অতি বড় সাপোর্টার আর মেসির সব থেকে বড় ফ্যানও বলবে না যে এই ফুটবল খেলে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া যায়। ফুটবলের প্রায় সমস্ত বিভাগে স্পেন এগিয়ে ছিল, বিশেষ করে মিডফিল্ডে। তবে একটা কথা মানতেই হবে, ১১৬ মিনিট আর্জেন্টিনা কিন্তু কোনো গোল খায়নি। আর তার জন্যে সব থেকে বড় প্রশংসা যার প্রাপ্য সে হলো আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ। এই খেলাটায় আর্জেন্টিনা ৩-৪ গোলে হারতেই পারত, সেটা খুব আশ্চর্যের ব্যাপার হতো না। যে গোলটা আর্জেন্টিনা খেয়েছে তার জন্য মার্টিনেজের কিন্তু কোনো দোষ নেই। বলটাকে প্রায় গোল লাইনের থেকে হেড করে ব্যাক করে এবং বলটা আসে যে গোল দিয়েছে তার পায়ে। ক্রিকেট খেলায় যেমন হাফ ভলি হয় সেরকম। আর ও বলটাকে স্টপ না করে সেখান থেকে ভলি করে গোলটা দেয়। বলটা যেহেতু স্টপ করেনি তাই খুব সম্ভাবনা ছিল বারের ওপর দিয়ে বলটা চলে যাওয়ার, কিন্তু দারুণ কন্ট্রোল করেছে বলটাকে। ১১৬ মিনিট আর্জেন্টিনা যেমন গোল পোস্টে একটাও শট করতে পারেনি, তেমন এটাও মানতে হবে যে স্পেনও ১১৬ মিনিট একটা গোলও করতে পারেনি। তাছাড়াও আরেকটা বড় ব্যাপার আছে, আর্জেন্টিনা তখন ১০ জন প্লেয়ারে খেলছে। এই ১০ জন প্লেয়ার নিয়ে খেলার জন্য যে রেড কার্ডটা দেখানো হয়েছে সেটা নিয়ে বিতর্ক হতেই পারে। পারলে একবার সেই মোমেন্টটা দেখে নেবেন। আমার মোটেই মনে হয় না যে ওটা ফাউল ছিল। শুধু তাই নয়, এইবার ওয়ার্ল্ড কাপের নিয়ম ছিল কোনো প্লেয়ার যদি তার বিপক্ষের প্লেয়ারের সঙ্গে মুখের সামনে হাত রেখে কথা বলে তাহলে সঙ্গে সঙ্গে সে রেড কার্ড খাবে। স্পেনের কুকুরেলা কিন্তু আর্জেন্টিনার মেসির সঙ্গে মুখের সামনে হাত রেখে কথা বলেছিল এবং মেসি সঙ্গে সঙ্গে রেফারির দৃষ্টি আকর্ষণও করেছিল, কিন্তু রেফারি সেটাকে কোনো পাত্তাই দেয়নি। আমি কিছুতেই বুঝতে পারছি না এই ওয়ার্ল্ড কাপে রেফারি যখন সব সময়ই আর্জেন্টিনাকে ফেভার করেছে তখন ফাইনালে গিয়ে কি করে পুরোপুরি পাল্টি খেয়ে গেল। স্পেন যা ফুটবল খেলেছে তাতে ফাইনাল অবধি কিন্তু রেফারির কোনো ফেভার দরকার হয়নি। ফ্রান্সকে তো একদম নাস্তানাবুদ করে হারালো। অন্যদিকে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছে সত্যি কথা, কিন্তু ইংল্যান্ডও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। সেকেন্ড গোল যেটা আর্জেন্টিনা দিয়েছিল মেসির ক্রসে, সেটা ক্রসটা অসাধারণ, কিন্তু অনেকেই বলছেন ওটা মেসি তো একদম মেপে ক্রস দিয়েছে। ওই ক্রস মেপে দেওয়া যায় না, ওটা হয়ে যায়। আর বিশেষ করে মেসি কিন্তু ওটা ডান পায়ে ক্রস করেছিল। মেসি যে প্লেইং ফুট বাঁ পা সেটাই নয়। ইংল্যান্ডের প্রথম ডিফেন্ডার কিন্তু হেডটা মিস করে, আর তারপরেই আর্জেন্টিনার যে গোল দিয়েছে সে ইংল্যান্ডের ডিফেন্ডারের পেছন থেকে দৌড়ে এসে জাম্প করে অব্যর্থ হেড দিয়ে গোল করে দেয়। কোনো সন্দেহ নেই
অসাধারণ গোল। ফাইনালের দিন কি হয়েছিল সেটা নিয়ে এখন নানা রকম কানাঘুষো শোনা যাচ্ছে, কিন্তু কেউই ঠিকমতো জানে না কেন আর্জেন্টিনা সেই দিন এই রকম খেললো। আমার মনে পড়ে গেল ব্রাজিল যখন জার্মানির কাছে 7 গোল খেয়েছিল, এই খেলাটা অনেকটা সেরকম। আর্জেন্টিনা 3-4টে গোল তো খেতেই পারত। তাছাড়াও 3 নম্বর আর 4 নম্বর পজিশনের যেই খেলাটা, সেটা আমি দেখিনি, পরে হাইলাইটস দেখেছি। আর সকালবেলায় যখন আমি স্কোর লাইনটা দেখলাম, প্রথমে ভেবেছিলাম বোধহয় টাই ব্রেকার হয়েছে, তারপরে ভাবলাম না, টাই ব্রেকারে তো 4-6 হতেই পারে না, তাহলে কি হয়েছে? তারপরে দেখলাম যে 10টাই ফিল্ড গোল হয়েছে। অবিশ্বাস্য। এই ওয়ার্ল্ড কাপের কথা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে লেখা থাকবে। তবে একটা কথাই লোকে মনে রাখবে, স্পেন 2বার চ্যাম্পিয়ন হয়েছে। এটা অনেকটা মাদার টেরেসার সেন্টহুড পাওয়ার মতো। আমি ইটালিতে একজনকে বলেছিলাম যে মাদার টেরেসার কি করেছে, কি করে সেন্টহুড পেয়েছে, কি করে মিরাকেলগুলো তৈরি করা হয়েছে। শুনে উনি বললেন যে দেখো, আজ থেকে 50 বছর পরে এসব কেউ মনে রাখবে না, কিন্তু আমরা একজন সেন্টকে পেয়ে গেলাম। এটাও অনেকটা সেরকমই। আজ থেকে 10 বছর পরেই এই ফাইনালের খুঁটিনাটি কেউ মনেও রাখবে না, খালি রেকর্ড বুকে লেখা থাকবে স্পেন 2বারের চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা অবশ্য 3বার, জার্মানি 4বার, আর ব্রাজিল 5বার। আপনারা হয়তো অনেকেই জানেন 1950 সালে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপে ডাকা হয়েছিল, কিন্তু ইন্ডিয়া যায়নি। ইন্ডিয়া তখন অলিম্পিককে বেশি প্রাধান্য দিত। আমাদের ফুটবল কিন্তু দিনকে দিন নিচের দিকে যাচ্ছে। এক সময় মনে হতো আমাদের চেহারা তেমন বড়সড় নয়, তাই আমরা ফুটবল খেলতে পারি না। কিন্তু এই যে স্পেনের টিম, তাদের কারোরই চেহারা কিন্তু তেমন বড়সড় নয়। এমনকি মেসিও কিন্তু বেশ ছোটখাটো চেহারারই একজন মানুষ। অবশ্য মারাদোনা ওয়াজ লাইক এ স্টিম ইঞ্জিন। আমার কাছে বার্সেলোনার 1000-এরও বেশি ছবি আছে, আর এটা হলো বার্সেলোনার মেইন স্কোয়ার, প্লাকা ডি কাটালুনিয়া। আর এটা স্পেন অলিম্পিক স্টেডিয়াম। 1992-তে বার্সেলোনায় অলিম্পিক হয়েছিল। আর এটা এফসি বার্সেলোনার নিজস্ব ফুটবল স্টেডিয়াম। কাম্প নাও মানে নিউ ফিল্ড। আমি যা বললাম এই নয় যে আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। খুব ভালো হবে যদি আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেন।